সংগঠনের নেতা যত ইসলামী সংগঠন হোক, এরা কোশ্চিনকালেও দেশ চালাতে পারবে না। আমি বলে দিলাম কেন দেশ চালাতে পারবে না। ও আর নিজের সংগঠনেই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে না, তো কি ছায়ের দেশ চালাবে? কেননা ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল শর্তই ন্যায়পরায়ণতা। না হলে আপনি ইসলামী রাষ্ট্র, ওটা ইসলামী রাষ্ট্র নয়, মিথ্যা রাষ্ট্র, ভুয়া রাষ্ট্র। যে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা নাই ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা ইসলামী রাষ্ট্রের থিওরি পূর্ণ করেনি। তাহলে যে সংগঠনের নেতা তার নিজ সংগঠনে ন্যায়পরায়ণতা করতে পারে না, সে রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র ন্যায়পরায়ণতা করতে পারবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই, আমাদের আলেম ওলামাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই। কেন? আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তো ইসলামী সংগঠনের নেতা কি করেছে? তাকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে। ব্যাস, কোন কর্মী বেশি কাজ করলো, কোন কর্মী বেশি আন্তরিক, কার ভিত্তিতে কাকে দায়িত্ব দিতে হবে, যোগ্যতার ভিত্তি দায়িত্ব না। যে আমাকে বেশি নম বেশি জি হুজুর বেশি চামচামি করেছে, আমি ওকে পদ দিয়ে দিয়েছি, আমি অন্যায়পরায়ণ। মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে আর তো ওসি, ডিসি, এসপি, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, সবার কথা তো বললামই। এরা সবাই যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় সালাত আদায়কারী হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, এরা অন্যায়পরায়ণ, জালেম, অত্যাচারী। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নাই। এই অপরাধের ক্ষমা তখনই যখন মানুষ ক্ষমা করবে। তখন ওই বিল্ডিং, যে বিল্ডিংয়ে গতকাল মানুষ মারা গেছে, এর জন্য যতজনের অন্যায়পরায়ণতা দায়ী, যতজনের অসততা দায়ী, এরা কোশ্চিনকালেও কত হাজার হজ করে নিক, কি কাবা ঘরের নিচে মাটি দিয়ে দিক, এদের মাফ হবে না যতক্ষণ না মানুষ যারা এর ভুক্তভোগী তারা ক্ষমা না করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই রব যখন তিনি ন্যায়পরায়ণ। ইন্নাল্লাহা আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তার নবীকে বারবার ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন। লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনেরা, হে ইমানদারেরা, কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট দেশের প্রতি তোমাদের অন্তরে যে বিদ্বেষ আছে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে বিদ্বেষ আছে, নির্দিষ্ট দলের প্রতি, মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, দেশের প্রতি, গোত্রের প্রতি, জাতির প্রতি তোমার যে বিদ্বেষ আছে, তোমার এই বিদ্বেষ যেন লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাকে অত্যাচারী, অন্যায়পরায়ণ করতে না পারে। তুমি যেন অন্যায় করে বসো না, বরং দিলু, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো। ন্যায়পরায়ণতাই তাকওয়া, পরহেজগারিতার সবচেয়ে নিকটবর্তী। এটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। দেখেন আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি? যত সমস্যা আপনি দেখছেন, কোনো সমস্যা থাকতো না। আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, ন্যায়পরায়ণতা নাই, কোনো সমস্যাই থাকতো না যদি ন্যায়পরায়ণতা থাকতো। ওই যে ফেসবুকে যে সমালোচনা করছে, যে বক্তা আর এক বক্তার সমালোচনা করছে, ফেসবুকে একজন আর একজনের সাথে মারামারি করছে, ফিল্ড পর্যায়ে এক দল আর এক দলের সাথে মারামারি করছে, কেউই সমালোচনায় ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারছে না। সব কিছু আছে, ন্যায়পরায়ণতা নাই। কতটুকু বলতে হবে, কতটুকু বলতে হবে না, কতটুকু বললে জুলম হবে, অন্যায় হবে, আর কতটুকু না বললে আমার ন্যায়পরায়ণতা বাকি থাকবে, এই হিতাহিত জ্ঞান মুসলমানদের নাই। মনে করে নিয়েছে আহলে হাদিস হয়ে গেছি তো জান্নাত কিনে নিয়েছে। এখন যাকে যত নিন্দা করব, গালি দিব, অপবাদ দেব, মারামারি করব, জান্নাত তো আমার বাপের পৈতৃক সম্পত্তি দিয়ে এখন আহলে হাদিসরাই পরস্পরে বলেন আর মুসলমানেরা পরস্পরে বলেন। অন্যায়পরায়ণতার চর্চা চলতেছে। এদের সাথে আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের চুল পরিমাণ সম্পর্ক নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর সবচেয়ে শক্তিশালীভাবে যে জিনিস বাস্তবায়ন করার ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন, না হলে তিনি রব হওয়ার দাবিতে মিথ্যুক বলে পরিণত হবেন। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে শক্তিশালীভাবে ঘোষণা দিয়ে রেখেছেন, সেটা কি? ইন্নী হারামতুজ যুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচার করাকে আমার উপর হারাম করে নিয়েছি। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো জীব জন্তু জানোয়ার পাখ পাখালি যেই হোক না কেন, যার উপর চুল পরিমাণ জুলম করবে, অত্যাচার করবে, আর ওই ব্যক্তি, ওই মানুষ, ওই পশু যদি দুনিয়ার মাটিতে তার ওই অত্যাচারের বিচার না পায়, যেমন আপনারা এখানে যতজন বসে আছেন, আপনারা মাপেন, এগুলো তো সব উপর পর্যায়ের আলোচনা হলো। রাষ্ট্র, দল, সংগঠন, আলেম ওলামা, মাদ্রাসা, সাধারণ জনগণের কি? আপনাদের জন্য দুটো পরীক্ষা দিলাম ন্যায়পরায়ণতার। এক, আপনারা আপনাদের বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন, সঠিক সময়ে দিয়ে দিয়েছেন, সমান মতো যেখানে আপনি নিয়েছেন, আপনি ভালো দামি ভালো প্লেসে জায়গা নিয়ে নিয়েছেন, আর বোনকে দুর্বল জায়গা দিয়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, অথবা দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, অথবা দেননি, অথবা দিয়েছেন কিন্তু আপনার মতো নয়, তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার সালাত, আপনার সিয়াম কিছুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে। আপনি একজন অন্যায়পরায়ণ জালেম। একটা উদাহরণ একদম আম জনসাধারণের জন্য, আর একটা উদাহরণ আম জনসাধারণের জন্য, সেটা হচ্ছে আপনার স্ত্রী। ন্যায়পরায়ণতার পরীক্ষা খুবই ভয়াবহ, এই সালাত সিয়ামের পরীক্ষার চাইতে ভয়াবহ। আপনার স্ত্রীর সাথে কি আপনি ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং আল্লাহর আদেশ অনুযায়ী যা খাও তা স্ত্রীকে খাওয়াও, যা পরিধান করো তা স্ত্রীকে পরিধান করাও, তার সাথে আচার ব্যবহারে, কথাবার্তায়, তার হক আদায়ে আপনি কি ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারছেন? যদি ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারেন, তাহলে আপনি একজন জালেম। এবার আল্লাহর ঘোষণা কি? এই যে যত মানুষ পৃথিবীতে ন্যায়পরায়ণতা পায়নি, কারো না কারো দ্বারা অত্যাচারিত হয়েছে, মাজলুম হয়েছে, আল্লাহর ঘোষণা হচ্ছে যে দুনিয়ার সামাজিক সালিশ একে বিচার দিতে পারেনি, দুনিয়ার পারিবারিক মিটিং ওকে বিচার দিতে পারেনি, দলের মিটিং ওকে ন্যায় বিচার দিতে পারেনি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওকে ন্যায় বিচার দিতে পারেনি। তাহলে আমি আল্লাহ যদি কিয়ামতের মাঠে এই মাজলুমকে ন্যায় বিচার না দিতে পারি, তাহলে আমি রব এবং ইলাহ হওয়ার দাবিতে মিথ্যুক। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি, যেটা উনি পালন করবেনই করবেন, যেটাতে উনি চুল পরিমাণ ছাড় দিবেন না, সেটা হচ্ছে ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আরে বান্দা তো বহু দূরের কথা, মানুষ তো বহু দূরের কথা, জিন তো বহু দূরের কথা, পশু প্রাণীও যদি একজন আরেকজনের উপর জুলুম করে, আল্লাহ কিয়ামতের মাঠে ওই পশু প্রাণীকে জীবিত করে তাদের মধ্যে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে দিবেন। তথা যখন আল্লাহ জান্নাত জাহান্নাম ঘোষণা করবেন, তখন দুনিয়াতে কোনো পশু, কোনো পাখি, কোনো পিঁপড়া, কোনো জীব, কোনো জন্তু, কোনো জানোয়ার, কোনো মানুষ, কোনো জিন, কারো চুল পরিমাণ দাবিও পৃথিবীতে বাকি থাকবে না। দাবি যে আমি এটা পাই, আমাকে দেয়নি, আমি এটা পাই, আমাকে দেয়নি, দাবি বাকি থাকবে না। যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক। বলে নাউজুবিল্লাহ। এইটাই হচ্ছে ইসলামের ন্যায়পরায়ণতা, খুবই শক্তিশালী, খুবই ভয়ঙ্কর, আর যেটা মুসলমানদের মধ্যে একদমই নাই, অন্তত এখনকার মুসলমানদের মধ্যে একদমই নাই। এই জন্য আজকের মুসলমানদের এই অবস্থা। আর আমাদের বাংলাদেশে তো আরও নাই, অন্তত পৃথিবীর অন্যান্য কিছু কিছু মুসলিম দেশে তাও অন্তত একটা লেভেল আছে। আর আমাদের বাংলাদেশে জাতিগত কারণে, বাঙালি জাতিগত কারণে ন্যায়পরায়ণতা আরও নাই।